কথা কিচ্ছু হয়নি এবং আসার পরে উকি ঝুঁকি চলছিল, বাট আমরা আগে বলছি না কোলে কোলে ঢোকাচ্ছে, আমি দেখছি আমি একটু দেখি কে কারা দুজন কোলে নিয়েছে, আমি দেখ ওই দাদারা। আচ্ছা আমার দাদা এসেছে, দাদা ভাই, আমার দাদা ভাই। আচ্ছা ওটাই হচ্ছে ব্যাপার। তো এখনো আমি নার্ভাসও নই, আমার মিক্স ফিলিং একটা কাজ করছে। লেটস সি মণ্ডপে ওঠার পর কি হয়, এন্ট্রি নেওয়ার পর। এখন আমাদের অনেক সারপ্রাইজ আছে, বরের জন্য একটা খুব গ্র্যান্ড এন্ট্রি আছে ব্রাইডের, যেটা আমরা প্ল্যানিং করছি সবাই মিলে। তো দেখা যাক, তো এখনো সারপ্রাইজ আছে, মানে দাদার জন্য সারপ্রাইজ আছে। আচ্ছা জামাই কি বলা হয়েছে আলাদা করে, এদের মানে এত বড় একটা দায়িত্ব আসতে চলেছে, আলাদা করে কিছু বলা হয়েছে? আমরা বলেছি অল দ্য বেস্ট, তুমি শুধু এসো, তারপরে বাকি কথা হচ্ছে, তুমি শুধু এসো। আচ্ছা একটু গান চালাইনি তো এখানে? হ্যাঁ বলো। এই লুকটা আমি খুব কনফিউজ ছিলাম এই লুকটা নিয়ে, যে কি করব, কাজল দেবো কি দেবো না, নিউড আইস করবো না নিউড লিপস করবো, বিভিন্ন রকম ছিল ব্যাপার। কিন্তু ফাইনালি গিয়ে যখন দেখলাম যে করছে, তখন দেখলাম যে বেশ ভালোই লাগবে, করে দাও করে হয়ে গেল। মানে তার হ্যাঁ আমি এই শাড়িটা কিন্তু তার সাথেই গেছি, তো এই ভেলটা কিন্তু তার সাথেই গেছি, মুকুটটা কিন্তু তার সাথেই গেছি। তো হ্যাঁ অবভিয়াসলি অবদান আছে, শুধু মূর্তি উন্মোচন একদম একদম। এখন আজকে মা বাবা কি বলছে? মা তো সকাল থেকে কান্নাকাটি করছে, অনেকবার মানে ক্ষণে ক্ষণে কেঁদে উঠছে। তো এবার ওই আর কি, মা একটু ইমোশনাল হয়ে যাচ্ছে। তো বাবা দেখাচ্ছে না ওপর দিয়ে, বাট ওই আর কি হয় না, একটা ভেতর ভেতর ফিলিং চলে, একটা ওই চলছে। এরপরে কি প্ল্যান, মানে কোথায় কাজে ফেরা নাকি হানিমুন? কাজে তো অবভিয়াসলি ফিরবো, মানে আমি জাস্ট এই 10-15টা দিন ছুটি নিয়েছি, তারপরেই কাজে ফিরবো। এখন নো হানিমুন নাথিং, কেন কি এখন পিক টাইম ক্যারিয়ার, তো এখন একদম ফোকাস অন ওয়ার্ক। আচ্ছা এমন কিছু বন্ধু থাকে সবসময় বিয়ের দিনে সে একটুখানি খেয়ে নে বলে খাইয়ে দেয়, ওদের চেষ্টা করি ওদের মধ্যে। হ্যাঁ কিন্তু ওরা সবাই বলেছে, কিন্তু ওরা কেউ জোর করেনি যে না খেয়েই নে। আমি চেষ্টা করছি, আমরা ওকে শুধু একটু ট্রাই করি, মানে এটা আমার আর শান্তনুর দুজনেরই মনে হয়েছে যে কি একটা দিনের তো ব্যাপার, আমরা এরকম অনেক সময় হচ্ছে শ্যুট করেছি খাইনি সারা দিন ধরে, তো একটা দিন মেনটেন করাই যায়। হ্যাঁ হ্যাঁ একদম না খেয়ে আছে, জল আর হচ্ছে। ব্রাইড কিন্তু আমাদের খুব কুল, মানে ভীষণ চিল ব্রাইড, মানে সবকিছু একদম নিজে হাতে, এটা হয়ে যাচ্ছে ওদিকটা হয়ে যাচ্ছে, পুরো চিল করবো। আর দর্শকদের এত আমরা রেসপন্স পেয়েছি যে সিরিয়ালে সুমেধার বিয়ে হচ্ছে না, এইটা প্রথম প্রশ্ন আমার কাছে স্পেশালি এসে, যেহেতু আমাদের বন্ডিংটা বেস্ট ফ্রেন্ডই আমরা, তো আমার কাছে প্রশ্ন যে সুমেধার বিয়ে হচ্ছে কিনা সিরিয়ালে। সিরিয়াল না, এটা সত্যি বিয়ে। হ্যাঁ কাঠের মালা আছে আমার গলায়, সিরিয়াল নয়, রিয়েল লাইফেই বিয়ে হচ্ছে আমার। কিছুক্ষণ পরেই তোমরা প্রমাণ পাবে, সিঁদুর যখন পরবো। আমি নাই সিঁদুর পরার জন্য খুব এক্সাইটেড ভাই, সিরিয়াল আমরা দেখার জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি, তো আমি দেখতে চাই নিজেকে যে সিঁদুর পরে আমার কিরকম লাগে। এটা রিয়েল লাইফ বিয়ে বলে শিরিনের বন্ধুরাও প্রেজেন্ট, হ্যাঁ তো আমাদের দেখতে পেত না। আর তোমাদেরও এরকম হয় না, আমাদের দূর থেকে আমি বলছি আমাদের ব্রাইট মাইন্ডস এর বা আমাদের পরিণীতা কোনো ইভেন্ট হলে কোনো দলাদলি চলে না, সব টিপসি হিপোতে আমরা সবাই একসাথে, সুমেদার এই পারুলের দল শিরিনের দল সবাই গেছি। তো সেক্ষেত্রে আমাদের যখনই আমরা মজা করি তখন আমাদের কোনো দলাদলি নেই। খুব ভালো বন্ডিং, যেরকম পারুল শিরিনের বন্ডিং কিন্তু রিয়েল লাইফে খুব স্ট্রং, আমাদেরও তেমন। আর থ্যাংক ইউ মালাটা সবাইকে আসার জন্য, প্লিজ তোমরাও খুব এনজয় করো। নমস্কার দাদা। চিনতে পাচ্ছেন দাদা? তুই তো আমাদের দুঘর থেকেই, দুঘরেরই পরিচিত। আমি কিন্তু দু বাড়ির থেকেই, ছেলের বাড়ির থেকেও আর মেয়ের বাড়ির থেকেও, আমি মানে দু গোলে গেছি।
তো আজকে শালিরা মোটামুটি কোন জায়গায় প্রেশার দিয়ে রেখেছে যে কি হবে বলে মনে হচ্ছে বলে তো মানে শাশুড়ি মানে শালিদের মুখ দেখে ওটা সুবিধার মনে হচ্ছে না। আমি যখন দেখলাম মানে যখন ঢুকছিলাম তখন দেখলাম যারা সিনিয়র আছেন আর কি তারা সবাই বরণ করতে ব্যস্ত আর শাড়িরা সবাই আমার পা ধরে প্রণাম করতে কেন ব্যস্ত আমি বুঝলাম না। তারপর কিছুক্ষণ পরে খেয়াল করলাম জুতোটা আলগা হয়ে যাচ্ছে, তারপর দেখলাম যে না আস্তে আস্তে ঠিক আছে, মানে ঢোকার সময় থেকেই জুতো নিয়ে টানা ঢুকবে না হবেই। এখনই দেখবে বসবে বিয়েতেই মা জুতো কই যা গায়েব। না আমি সেটার জন্য 3 সেট জুতো নিয়ে এসেছি। ওইটা চলবে না 3 সেট, ওইটা খুব ভালো দিয়েছো, এটা কিন্তু একটা মানে পয়েন্ট হয়ে গেল, পয়েন্ট টু বি নোটেড। তো আজকের দিনটা ফাইনালি মানে এত বছরের একটা তোমাদের সম্পর্ক সেটা পরিণতি করছে, নিজে কতটা ইমোশনাল বলো তো? এখনো মানে সেই ইমোশনাল সিচুয়েশনটার মধ্যে না নিজেকে ফেলতে পারছি না যতক্ষণ পর্যন্ত পুরো ব্যাপারটা না হচ্ছে, কেন কি এখনো না আমার কাছে 11 বছরের এই এক একটা দিনের মতোই লাগছে এখনো পুরো ব্যাপারটা, মানে বাট ভীষণ এক্সাইটেড লাগছে যে কালকে থেকে আর কেউ আমাকে বলবে না যে উই আর কাপল, মানে ম্যারিড কাপল বলবে তখন। তো সেটা একটা খুব মানে এক্সাইটমেন্টের একটা বড় মানে ভীষণই এক্সাইটেড। দেখা স্কোপ হয়েছে? ভিডিও কলে তো দেখেছি অনেকবার, সাজার পরেও দেখা হয়েছে, কিন্তু রিচুয়াল অনুযায়ী তো এখন এখানে দেখা যাবে না, তো সেই জন্য এখন দেখা হয়নি। কেমন লাগছে? জামাই সেজে আমি হাজির হয়েছি। জামাই সেজে কি তুই হাজির হয়েছিস? তোমার জন্য গাইলাম, ডেডিকেট করলাম আমি গানটা। হয়ে যাক গানটা, 2 লাইন। না 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 এখন না 2 লাইন। না আমি আচ্ছা পরে হবে আচ্ছা গানটাও গাইবে। আচ্ছা ওরা কোরাসে জয়েন করবে, চলো একসাথে। না 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 ওরা গাইবে আজকে, এটা ও ডেডিকেট করছে, ওরা তো গানটা ওরা গাইবে, আমি কেন? কোরাসে ধরবে, তুমি শুরু করো। চলো তার জামাই হতে পারে। আচ্ছা না ওরা কোরাসে ধরবে, এটা ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ জামাই হয়ে আমি হাজির হয়েছি, তারপর বল উপহার কি দেব লিস্টি করেছি। তারপর এইটুকুই তো তার সাথে এই অর্ক বল, দেখো না ম্যাশআপ। অর্ক বল চলে আসো। আরে চলে আয়, আরে আয় গাইবে, আমাকে একা মুরগি করছে, সবাই চলে আয় এদিকে, চলে আয়, ওই তো মধুরিমা চলে আয়। আরে গান গাও মধুরী এসে। মধুরি ফাটাফাটি গান গায় কিন্তু। আচ্ছা গানটা ওরা ডিসাইড জামাই করেছে। সেজে আমি হাজির হয়েছি গান ও গাও। উপহার কি দেবো লিস্টই করেছি, উপহার তো কিছু দেওয়ার কথা ভাবিনি, লিস্টও করিনি। সেটা আমরা নিয়ে নেব, চাপ নিচ্ছ কেন? আচ্ছা জামাই হয়ে আমি হাজির হয়েছি, হাজির উপহার কি দেব লিস্টই করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস দই, খাবো আমি চেটে পুটে মিষ্টি সাথে দই। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, 7 পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। ওটাকে ঢুকুন, তারপর শ্বশুরবাড়ি জিন্দাবাদ আমার করার জায়গা ছিল। থ্যাংক ইউ সবাইকে সো মাচ, থ্যাংক ইউ। আসলে এই বিয়েটা সম্পর্কে আমরা অনেকদিন আগে থেকেই জানি, কারণ যবে থেকে ও আর কি লেহেঙ্গা সিলেক্ট করা, শাড়ি সিলেক্ট করা, তো তখন থেকেই মেকআপ রুমে আমাদের ডিসকাশন হচ্ছে যে এই কালারটা ভালো হবে, এই কালারটা তোকে স্যুট করবে, ওই কালারটা স্যুট করবে না। তো এই বিয়ের প্রিপারেশনটা আমাদের অনেক দিন ধরেই চলেছে, যেদিন থেকে ও ঠিক করেছে মোটামুটি আমরা সেদিন সবাই থেকেই জানি। চলছে। হ্যাঁ, হ্যাঁ। সবাই মধ্যে আমরা কোনোভাবেই ছিলাম না, কারণ লেহেঙ্গা অবভিয়াসলি আমরা সিলেক্ট করার সময় থাকবো না, বাট আমরা জানতাম এটা হচ্ছে ইনভাইটেড কিনা সেটা জানতাম না, সেটা হঠাৎ করে জেনে গেছি, ভালো লেগেছে এবং আমাদেরকে অনেক কষ্ট করে অনেক দূর আসতে হয়েছে ইনভিটেশনটা নিতে। না কষ্ট করছো না, খুবই খুশি সেটার জন্য, আমাদের একটা ড্রাইভ হয়েছে লং, খুব ফান হয়েছে সেটাতে। কি বলছিস? আমি মূলত এসেছি সব একসঙ্গে দেখা হবে, একসঙ্গে আমরা মজা করবো। হ্যাঁ অনেকদিন পর সবাই আবার এক জায়গায় হবে, এটাই কারণ ছিল। কারণ ব্রাইড মাইন্ডসটা তো এখন শেষের দিকে, একেবারে শেষই বলা যায়। তো তারপরে একবার রিভাইভ সবার সাথে আমাদের আজকে রিউনিয়ন হচ্ছে এই বিয়ের মাধ্যমে। হ্যাঁ তো সেটা প্রিয়াঞ্জলির বিয়েটা একদম পাক্কা আনফরচুনেটলি টাইমে আমরা হয়েছে। প্রিয়াঞ্জলিকে এই মুহূর্তে পাচ্ছি না, বাট অবভিয়াসলি হ্যাঁ, আমরা ও বিয়েতে পরে busy। ওকে তবে ওর এই ওকেশনটার জন্য আমাদের খুব সুবিধা হয়েছে হ্ঁ যে আমরা সবাই আবার এক জায়গায় হতে পেরেছি, আড্ডা গল্প মিশিয়ে। এবং জমি আছে, খাওয়া দাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ সেটাও তো মেন ইম্পর্টেন্ট থিং ওটাই। বিয়ে বাড়িতে এসছি খাবো না, খাবো কি না। বলছো তোমরা? অবভিয়াসলি খাবো, কি খাবো? খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করবো, আড্ডা মারবো। আচ্ছা বলছি প্রিয়াঙ্কা যদি তো হলো, এর পরের নাম্বার কার আসছে? কেউ কি আছে লাইনে? বলে ফেল তোরটা।
আরে আমার মনে জানিয়ে দে একেবারে এইদিকেই আছে আপনি যখন গেলেন তাহলে ঠিকই আছে খবরটা জানিয়ে দে ড্রিম ডেট কবে? খবরটা এরকম বলেই কোনো দে ডেট নেই, এটা হঠাৎ করে এরকম করতে থাকে, এটা খুব দেখেন normal। হঠাৎ করে 26 দেখুন সালে ওনার সোশ্যাল মিডিয়াটা দেখলেই তো আপনারা বুঝতে পারবেন। লোকেশন কোথায়? আমার বিয়েটাই অনেক দেরিতে, আমি একেবারে সবে অ্যাডাল্ট হলাম এখন। এইভাবে এখন বয়স বিয়ে কমানো করার মানে বয়সটাই এইভাবে হবে বয়স না। মানে সবে কি ভোটার আইডি কার্ড হলো নাকি সবে এসআইআর হলো? সবে এসআইআর হলো, ওটা তো অ্যাপ্রুভ করতে হবে এখন। তো বিয়ের আছে, খুব সামনেই একজনের বিয়ে আছে পরিণীতাতে, জানা যাবে প্রকাশ্য প্রকাশ্য। আমি তো জানাবো না, সে জানাবে। কার এটা? গত 2-3 মাসের মধ্যেই। কত দিন আগামী আগামী 2-3 মাসের মধ্যে, 2-3 মাস তো, হ্যাঁ 3 মাসের যাকে মধ্যে। নিয়ে বিয়ে হবে সে চলে এসেছে, আগামীতে বিয়ে হতে চলেছে পরিণীতার মধ্যে 2-3 মাসের মধ্যে। অর্কপলের তাড়াতাড়ি বলে ফেল, চোখ রাখুন, অর্কপলের বিয়ে হতে চলেছে আমাদের চেনা একজনের সাথেই, আপনাদের সবার চেনা একজনের সাথেই। এর বেশি আর রিভিল করবো না। আমার আর কিছু বলারই দরকার নেই, সবাই আমার সম্পর্কে এত কিছু জানে, আমার আর বলার দরকার নেই। অর্কপল অনেক দূর থেকে এসেছে, নৈহাটি। না এখন আমি এখানে কাছাকাছি আছি আর কি, ওরা বেশি দূর থেকে এসেছে। তো আমরা এটা বলে অভ্যস্ত তো, অর্কপল অনেক দূর থেকে এসেছে নৈহাটি। আমরা এটা ইন্দ্রপুরীতে বলে থাকি, তো আজকে আমরা ব্যারাকপুরে এখনই মনে এলো। ওরা দুজনেই একটু তাকিয়ে এসে ধরুন আর একটু চুপ করে এটা পড়ে থাকতে হবে। হ্যাঁ লোকগুলো সব কোথায়? হ্যাঁ লোকগুলো কি সব আচ্ছা সব আচ্ছা ঠিক আছে আমরা কালকে থেকে আছি, কালকে আমরা আইবুড়ো ঘাটের পর্ব থেকে রয়েছি, আজকে সকালবেলা দধিমঙ্গল, সবকিছু সারা রাত কালকে আমরা ঘুমোইনি, সত্যি ঘুমোইনি, জমিয়ে আড্ডা হয়েছে, খুব মজা হয়েছে। পুরো প্ল্যানিংটা সব কিছুর মধ্যে বাড়ির সবাই এত ভালো, এত হেল্পফুল এবং বেস্ট ফ্রেন্ডের বিয়ে তো মানে আমাদের এক্সাইটমেন্টটাও আলাদা। মানে শান্তনুদাকে ফোন করে অলরেডি বলা হয়েছে যে তুমি কালকে আসো, আমরা কিন্তু তোমার গেট আটকাবো, ঢুকতে দেবো না এমনি তোমার। বলছে আমি আসছি না, তাহলে আমি বলছি না আসো, আগে আসো তারপর কথা হবে। হ্যাঁ সবসময় জায়গাগুলোর জন্য আমরা একদম একদম। সেরকম planning আমরা বাসর রাতে জুতোটা পা থেকে একদম টাং করে খুলে নেওয়া। ভাবছি 50 লাখ টাকা বলেছিল, হার্ট অ্যাটাক হতে হতে হয়নি। 50 লাখ না না, আমি মেয়ে তাহলে রেখেই আসছি যাবো। না। তা এই আগে যে থেকে সব সেটা থেকে flash করে দুষ্টু দিয়েছি। পার্সন এসছে অর্কপল, আমাদের মধ্যে সব থেকে দুষ্টুমি করে। বেড়ায় কেন? হ্যাঁ পালিয়ে বেড়ায় কেন? যদি ওকে কি উঠিয়ে নিয়ে চলে যায়? হ্যাঁ ওর তো demand আছে না? দুষ্টুমি করে না ও। ওরাই সব বলে দিচ্ছে আর কি, আমি কি বলবো বলো। অর্কপলের প্রচুর ফ্যান ফলোয়ার্স, এখানে এসেই অর্কপলের একটা আলাদাই সম্মান বেড়ে গেছে। ও সবাইকে বলছে বাড়ি গিয়ে বলবো, দেখবে আমার তবে সম্মান হ্যাঁ, কতটা। ব্রাইট মাইন্ডস তো শেষ, আমাদের কলেজ লাইফ শেষ, তোমরা হয়তো সবাই জানতে পেরেছো ইতিমধ্যে। তো কলেজ লাইফের পরেও আমরা এই যে বন্ধুর বিয়ে, আবার সবাই এক হব। আজকে আরো সবাই আসছে, শ্রীতমা, অভ্যুদা, ওরা সবাই আসছে অন দা ওয়ে বেড়া। তো আমরা সবাই আবার এক হব, আমরা আজকে জমিয়ে মজা করব। আমরা মাঝে মাঝে দেখা দেবো। এবার এইটা দেখে আমরা আবার ফিরবো কিনা এটা আমরা বলতে এটা পারছি আমরা না। বলতে এটা- পারি না। এটা সাসপেন্স, এটা সবার কাছে সাসপেন্স। আজকে সব থেকে নীরবতা পালন করলো সেই কিছু বলুক, গ্রুপ মিলে র্যাগিং হচ্ছে। মানে চুপ থেকে চারপাশটা দেখাই ভালো। আর এত সুন্দরীরা চারপাশে দাঁড়িয়ে আছে, সুন্দরীরা পাশে দাঁড়িয়ে থাকলে আমি বেশি কথা বলি না। Yes, thank you. দেখো লজ্জা তো মিনিট, পাচ্ছে ও। আমি কিন্তু তিনজনকেই সুন্দরী বলেছি, প্রতিটি সবার আগে ওটা নিজের কাছে নিয়েছে। কেন বলতো, আমি কেন কি সুন্দর নিজেকে মনে করি, তো সেই জন্য ব্যাস শুরু হয়ে গেল। ওরা একই দলের, কিন্তু দেখেছো কেমন তো নিজেদের প্রতিটি মধ্যে- জানে যে আমি কাকে সব থেকে বেশি মিন করি আর কি। তোমরা সবাই এনজয় করো, আমরা তো এনজয় করছি। আর দেখতে থাকো আমরা কি করি বরের সাথে। আমি সবাই তো এসছি, আর আমি যেটা বললাম যে একটা গ্র্যান্ড এন্ট্রি আছে প্রিয়াঞ্জলির, ওটার জন্য তোমরা সবাই প্লিজ ওয়েট করো। আমরা একটা খুব ভালো প্ল্যানিং করেছি, দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। হ্যাঁ। প্ল্যানিং জবে থেকে বিয়ে মানে শুরু হয়েছে, যে কথাবার্তা যে এই দিন বিয়ে হবে, ডেট ফাইনাল হয়েছে, সেদিন থেকেই ঠিক হয়ে গেছে। ইভেন আমার যে মেকআপ আর্টিস্ট তাকে ওই ঠিক করেছে, কারণ এখানে আমার সেরকমভাবে কেউ চেনাচাপ পরিচিত নেই। তো প্রিয়াঞ্জলি ঠিক করে দিয়েছে যে অর্পি, আমাকে অর্পি বলে, আমার নাম অর্পিতা, তো তুমি ওর কাছেই সাজবে। তো এই সেজে গুজে এই জাস্ট এখানে এলাম। তো আজকে কি মনে হচ্ছে যে বন্ধুর জন্য কতখানি টেনশন হচ্ছে? টেনশন একদমই হচ্ছে না, আমরা সবাই ভীষণ হ্যাপি যে আজকেও একটা নতুন জীবনের অধ্যায় শুরু করছে।
ও আজকে বিয়ের পিড়িতে বসছে। এই দিনটার জন্য সত্যি কথা বলতে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে এই দিনটা আসবে। তো ফাইনালি আজকে এই দিনটা এসেছে, আমরা সবাই ভীষণ হ্যাপি। জামাইবাবু মানে শান্তনুদা ভীষণ ভালো, ওনাকে নিয়ে কোনো টিপস বলতে গেলে কিছুই দেওয়ার নেই, কারণ উনি একদম পরিপূর্ণ একটা প্যাকেজ। মানে সবাই হয়তো ওরকম হাজবেন্ডই নিজের লাইফে চায়, একটা মেয়ে এরকম সাপোর্টিভ, এরকম মানে খুব ভালো, ওনাকে কোনো টিপস দেওয়ার নেই। খালি ওরা দুজনে খুব সুখী হোক। আপনারাও দর্শকদেরকে বলতে চাই যে আপনাদের সুমেধাকে অনেক আশীর্বাদ করুন। আগামী দিনের জন্য উইশ করবো যেন খুব ভালো থাকে, খুব ভালো মেয়েও, সত্যি খুব জেনুইন মেয়ে, খুব ভালো থাকুক, সুখে থাকুক, ক্যারিয়ারে ফোকাস করুক। ও অ্যাক্টিং স্কিল খুব ভালো, অভিনেত্রী হিসেবে খুব ভালো। দ্যাটস ইট। ও আরও অনেক উঁচুতে যাক, আরও অনেক উঁচু বড়তে যাক, বড় হোক। দ্যাটস ইট। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।